মেট্রো চলে আসছে। উত্তর 18 নম্বর সেক্টরটা এত পরিমাণে ভাইরাল, আপনারা এই জায়গাটাতে আসলে মূলত এর বাইরে 18 নম্বর সেক্টরে মূলত এর বাইরে থেকে একটা রিক্সা বা হ্যাঁ একটা রিক্সা যদি নেন তাহলে নিয়ে পুরো জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। এর আগে একবার দিয়াবাড়িতে যাওয়া হয়েছিল, কিন্তু তখন আমরা গিয়েছিলাম বাইক নিয়ে। তো বাইক নিয়ে যাওয়ার কারণে আমরা তেমন একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো সেই কারণে আজকে যাচ্ছি যে এখান থেকে মেট্রোতে উঠবো, ফার্মগেটে যেয়ে তারপরে ওইখান থেকে ভিডিওটা বানাবো। এখন আমরা বনানীর পাশ দিয়ে ফার্মগেট হয়ে তারপরে আমরা ওইখানে যেয়ে ফার্মগেট মেট্রোতে উঠবো। তো সেই কারণে দেখেন আশপাশটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। তবে ঢাকা শহর জ্যাম তো থাকবেই, একটু সামনেই প্রধান উপদেষ্টার বাসভবন, সেই কারণে সামনে মাঝে মাঝেই সিগন্যাল পড়ে, ওইখানটাতে সবসময়ের জন্যই অনেক জ্যাম বেঁধে যায়। তো সেই কারণেই মূলত আমাদের যেতে একটু লেট হচ্ছিল। আর আমরা যাচ্ছিলাম লোকাল বাস, যে কোনো জায়গায় তারা থামছিল, এই কারণে আমাদের কুড়িল থেকে ফার্মগেট পর্যন্ত যেতে অনেকটাই সময় লাগছিল। এখানে মাঝে মাঝে সিগন্যাল ছিল। তো আমাদের আস্তে আস্তে আমরা যেতে থাকি যে আমাদের ওইখানে যে তারপরে তো মেট্রোতে উঠতে হবে, তারপরে যেতে হবে উত্তরা দিয়াবাড়িতে। তো সেই কারণে আমরা একটু ওয়েট করছিলাম। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন। এইখানে প্রধান উপদেষ্টা থাকে। এই জায়গাটা সবসময়ের জন্য অনেক সিকিউরিটি থাকে। অনেকটা সময় পর আমরা মূলত ফার্মগেটে এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে ফার্মগেট বাস স্ট্যান্ড। আমরা এখন ফার্মগেটের ওই সাইডটাতে আছি। আর একটু পরে আমরা যাবো মূলত দিয়াবাড়ির উদ্দেশ্যে, এখান থেকে মেট্রো রেল ধরে। বাইরে ভাই এই সাইডটাতে এত পরিমাণে নয়েজ। তো দেখি এখন মেট্রো রেলের ওই সাইডটাতে যেতে হলে আমাদের এরকমভাবেই যেতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ প্রচুর পরিমাণে নয়েজ, আমি জানি যার ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে। আমরা এখন তেজগাঁ কলেজের পাশ দিয়ে এই সামনে চলে আসতেছি ফার্মগেট যে মেট্রো রেল আছে এই সাইডটাতে। তো তেজগাঁ কলেজের পাশ দিয়ে মূলত আমাদের এখানে যেতে হবে। আর এইখান থেকে কয় টাকা কেমন নেবে সেটা এখনও জানি না। তবে দেখি যে ফার্মগেট থেকে আমাদের মূলত দিয়াবাড়ি পর্যন্ত বা হচ্ছে উত্তরা দক্ষিণ পর্যন্ত আমাদের কত কেমন নেয়। এখান থেকে চার্জ চলেন এখন আমরা স্কুলে এত পরিমাণে জ্যাম, এত পরিমাণে পার হয়ে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেল। তারপরে আবার এত পরিমাণে নয়েজ, এই নয়েজ থাকার কারণে মূলত ভিডিওগুলোতে আমরা একটা ভালোভাবে করতে পারছিলাম না। এখন মূলত টিকিট কাউন্টারের ওই সাইডটাতে যাওয়া হচ্ছে। টিকিট কাউন্টারের ওখান থেকে টিকিট কাটার পরে আমাদের ওইখান থেকে যেতে হবে। এত অন্ধকার ভিতরে, বাহ! চলুন যে সিঁড়ি, প্ল্যাটফর্ম, টিকিট তো পড়ে। তো আমরা এখন মেট্রো রেলের প্ল্যাটফর্মে আছি, সামনে থেকে আমাদের টিকিট কাটা লাগবে। তো যাই এখন আস্তে আস্তে উপরের দিকে যাই, তারপরে দেখাই আপনাদেরকে। আমাদের এখন মূলত উত্তরা সেন্টার কই ভাই, উত্তরা নর্থ, উত্তরা সেন্টার 60 টাকা। আমরা কি উত্তরা নর্থে যাবো না উত্তরা সেন্টারে যাবো? ওই যে না, নর্থে মানে উত্তরে হচ্ছে 70, উত্তরা সেন্টার হচ্ছে 60 টাকা। তখন টিকিট কাটা কমপ্লিট দেন। আমরা এখন যাচ্ছি উপরে, মানে মেট্রো রেল এরও উপরে। তো সেই কারণে মেট্রো রেলের ওই সাইডটাতে যাওয়ার জন্য আমরা এখন টিকিট পাঞ্চ করে তারপর আমরা এখন উপরের দিকে যাচ্ছি। শুধু মানে নিচ থেকে উপরতলায়, তার উপরে আরও উপরে, মানে এবার 3টা তলা, 3টা ধাপের উপরে মূলত মেট্রো রেল থাকে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। আমাদের ফার্মগেট থেকে মূলত আমরা যাবো হচ্ছে উত্তরা সেন্টারে। তো এই পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এখান থেকে টিকিট মূল্য নিচে হচ্ছে 60 টাকা করে। আপনারা যদি কখনো কেউ ফার্মগেট থেকে উত্তরা সেন্টার পর্যন্ত যান তাহলে অবশ্যই আপনাদেরকে 60 টাকা করে টিকিট মূল্য নেবে। আর ওইখান থেকে মূলত আমরা যাবো দিয়াবাড়িতে যাওয়ার জন্য, তো ওইখান থেকে এক্সট্রা একটা পে থাকবে। আমরা চলে এসেছি, এখানে মেট্রো চলে আসছে। অনেক মানুষের চাপ। আমাদের এখন ওয়েট করার কোনো কিছু হয় না, কারণ যেরকম মুভি বা অন্য কোথাও দেখি যে সকল ধরনের মেট্রো, সে সকল মেট্রো এখন নাই। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। এত মানুষ, যানজট এড়াতেই মূলত মেট্রোটা ইউজ করে। তো এইখানে অনেক সময় আমরা দাঁড়িয়েছিলাম, কারণ এখানে কোনো ধরনের কোনো সিট ছিল না।
দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে চলে আসলাম দাঁড়ান। এখন আমরা উত্তরা সেন্টারে। Please stand আর clear এখান of থেকে the দিয়াবাড়ি অনেকটাই কাছে, তোরা সেন্টারে মূলত। তো এইখান থেকে আমাদের দিয়াবাড়িটা একদমই পাশেই। আমরা এখন যাচ্ছি ওইখানে, যে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। অনেক কষ্ট করতেছি ভিডিও বানানোর জন্য, কারণ এর আগে কখনো আমি এরকম কোনো ট্রাভেল ব্লগ করিনি। আজকে ফার্স্ট টাইম আমি ট্রাভেল ব্লগ করতেছি। ট্রাভেল ব্লগ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় বা এরকম টাইপের যে ভিডিওটা, ঢাকার মধ্যে তো অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা তো তেমন একটা ঘুরি না কোথাও। আর ঘুরলেও সচরাচর আমাদের বাইক নিয়ে ঘোরাই বেশি হয়। তো এখন আমি চাচ্ছি জানো ভিডিওটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি, সেই কারণে মূলত ভিডিওটা করা। আর এত পরিমাণে বাইরে নয়েজ ছিল, সেই কারণে ওইদিককার আমার যে ভয়েস কোয়ালিটি আমি জানি অনেক বাজে হয়েছে, হয়তো ভয়েস ওভারও দেওয়া লাগতে পারে। তো চলেন এখন আমরা বাইর হতে হবে, আমাদের কার্ডটা আবার পাঞ্চ করে আমাদের ওইখানে রেখে তারপর আবার বাইরে যেতে হবে। তো এখন যাই। এই যে এখন আমরা বাইরের সাইডে চলে এসেছি। এখন আমরা মূলত এখান থেকে নামবো এই সাইড দিয়ে নামি নাকি এই সাইড তো লিফট না, আমাদের এই সাইড থেকে নামতে হবে। তো আমরা এখন বাইরে চলে এসেছি। এই যে উত্তরা, এটা হচ্ছে উত্তরা রেলওয়ে স্টেশন, মানে মেট্রো রেলওয়ে স্টেশন। আর আমরা এখন নিচে রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন নিচের দিকে চলে এসেছি। হ্যাঁ যান, আমরা এখন মূলত এখান থেকে একটা অটোতে উঠে মূলত এই 18 নম্বর সেক্টরের ওই সাইডটাতে যাবো। আমরা এখন মূলত উত্তরা 18 নম্বর সেক্টরের ওইদিকে যাচ্ছি। আর এখান থেকে আপনারা যদি কেউ আসেন উত্তরা মানে সেন্টারে, তো এখান থেকে আপনাদের মূলত ভাড়া লাগবে এখান থেকে 40 টাকা। যদি দুজন বা একজন একজন হলেও কি স্যার না দুজন ও দুজনে 20 টাকা ও দুজনের 20 টাকা না, ওইটা কথা বলতেছি না। যদি কেউ একজন আসে দুইটা নিলেও 20 টাকা ও ঠিক বুঝতে পারছি। মানে যদি আপনি একা আসেন তাও হচ্ছে আপনার 40 টাকা দেওয়া লাগবে, যদি দুইজন থাকে তাও সে 40 টাকা দেওয়া লাগবে। তো দুজন আসে ভালো। না না সমস্যা নেই বাবা, সমস্যা নেই। খাওয়ার জিনিস খাবেন, এতে কোনো প্রবলেম নাই। এই সাইডটাতে প্রচুর পরিমাণে রোদ, তো সেই কারণে আমি জানি যে এই সাইড থেকে ভিডিও